টাকা সঞ্চয় বিষয়টা আমাদের কিন্তু অনেকের কাছে ভীষণ একটা টাফ ব্যাপার বলে মনে হয়। আমরা অনেকেই ভাবি যে টাকা সঞ্চয় মানে ভীষণ একটা কঠিন ব্যাপার। তো কঠিন কাজ করতে কিন্তু আমাদের সবারই ভীষণ অসুবিধা হয়। তাই যাদের একদম সামান্য ইনকাম অর্থাৎ মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলং করো তাদের জন্য আজকে সুন্দর সুন্দর টিপস নিয়ে চলে এসেছি যে কিভাবে অন্তত প্রতি মাসে তোমরা 4,000 টাকা সংসার খরচ থেকে কিংবা নিজেরা উপার্জন করে সঞ্চয় করতে পারবে। সঞ্চয় জিনিসটা ভীষণ সহজ, শুধুমাত্র একটু ব্যাপারটা বুঝে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেকটাই ভালো আছি। তো দেখুন, যে কোনো কাজকে আমরা যদি কঠিন বলে মনে করি সেটা কিন্তু কখনোই করা সম্ভব নয়। তাই সমস্ত কাজকেই সহজভাবে ধরতে হবে। যেমন ধরুন, আমাদের প্রতিদিন স্নান, খাওয়া, যার যা কাজ থাকে, পড়াশোনা, চাকরি, সমস্ত কিছুটা যেমন আমরা একটা নর্মাল জীবনযাপনের মধ্যে ফেলে দিয়েছি, সেজন্য কিন্তু এগুলো আমাদের একদমই কঠিন বিষয় মনে হয় না। একটা গৃহিণী সকাল থেকে রাত পর্যন্ত সংসারে যে পরিশ্রমটা করে সেটা কিন্তু খুব ইজিলি করে নেয়। যে এটা খুব একটা কঠিন কাজ, এটা কিন্তু আমরা একদমই মনে করিনি। কারণ সকালে উঠে ব্রেকফাস্ট বানানো থেকে রাত্রের ডিনার পর্যন্ত কতটা কাজ থাকে বলুন, আর সেই কাজটা কতটা কষ্টের। যদি ভালো করে কেউ গুছিয়ে পরিপাটি করে সংসার করে, এতে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হয় আমাদেরকে। তো তাতে তো আমরা কোনো রকম ভয় পাই না, আমাদের মনে হয় না যে খুব কঠিন এই বিষয়টা। তাহলে টাকা সঞ্চয় করাটা আমাদের কাছে কিসের জন্য কঠিন? কারণ টাকা তো আমরা ইনকাম করছি, প্রত্যেকেই কিন্তু টাকা ইনকাম করি। সংসার চালানোর জন্য আমাদেরকে টাকা তো ইনকাম করতেই হবে। টাকা যদি ইনকাম না করি, সংসার চালানো একদম খুব কঠিন হয়ে যাবে। তাই প্রত্যেকটা মানুষই, গরিব বড়লোক, সবাই কিন্তু কম বেশি টাকা রোজগার করি। তো আমি সবসময় বলে থাকি যে যার যেমন আয় তাকে কিন্তু ঠিক সেরকমটাই ব্যয় করতে হবে। আমার যদি 10 টাকা ইনকাম হয়, সেখানে যদি আমি বলি আমি 20 টাকার বিলাসবহুলতা করে টাকা সঞ্চয় করব, সেটা কখনোই সম্ভব নয়। আবার যদি আমার 20 টাকা ইনকাম হয়, আমি যদি বলি 20 টাকাটাই আমি বিলাসবহুলতা করে শেষ করে ফেলবো, আমি প্রচুর ফ্যাশনেবল জিনিসপত্র পরবো, আমি প্রচুর স্টেটাস মেনটেন করব, আমি ওই লোক দেখানো ভাব যেটা থাকে এই বিষয়টা করব, তারাও কিন্তু কখনো টাকা সঞ্চয় করতে পারবেন না। তাই টাকা সঞ্চয় করার জন্য একটা ইচ্ছা শক্তি তো থাকতেই হবে, আর তার সাথে সাথে কিন্তু নিজেকে অনেকটা বুদ্ধি খাটাতে হবে আর পরিশ্রম করতে হবে। আর এই নেট দুনিয়ায় কিন্তু পরিশ্রম করার মতো অনেক সুযোগ বেরিয়ে গেছে। গৃহিণীরাও প্রচুর প্রচুর কাজ করতে পারবে বাড়িতে বসে বা অফিসে গিয়ে। এমনকি এখন দেখুন, এই কাজটা আগেও ছিল, যেমন হ্যান্ড রাইটিংয়ের কাজ, এখান থেকেও কিন্তু ভালো মানুষ ইনকাম করে, গল্প লিখে সেখান থেকেও ইনকাম করে। তো ইনকাম বিষয়টা খুব সহজ হয়ে গেছে। আগের দিনে কিন্তু ইনকাম করার খুব কম পদ্ধতি ছিল। মেয়েরা তো ইনকাম করতে পারতোই না, বাড়ির বাইরে তো বেরোতে পারতো না, এমনকি এরকম অনলাইনেরও কিন্তু কোনো সুযোগ সুবিধা ছিল না। এখন মানুষকে প্রচুর সুযোগ সুবিধা দিয়েছে। যেমন এখন জিনিসপত্রের দাম বেড়েছে, সমস্ত জিনিসটা কিন্তু দুর্মূল্য, সেরকম কিন্তু ইনকামেরও অনেক সুন্দর সুন্দর পদ্ধতি চলে এসছে। ক্লাউড কিচেন থেকেও মানুষ প্রচুর টাকা ইনকাম করছে। যেটা রান্নার বিষয় বলছিলাম, আমরা গৃহিণীরা যেটা খুব সহজেই করে থাকতে পারি, রান্নাবান্না যেটা বাড়িতে করছি, সেই রান্নাবান্নাটাই কিন্তু আমরা ক্লাউড কিচেন খুলে ওখান থেকে বেশ ভালো রকম একটা রোজগার করতে পারি। আর এই সমস্ত কাজগুলো করতে গেলে কিন্তু তোমাদের হাজব্যান্ডের থেকে যে অনেক অনেক টাকা নিতে হবে, অনেক ডিম্যান্ড করতে হবে, সেটাও কিন্তু নয়। একদমই স্বামীকে না জানিয়ে ঘরে বসে গৃহিণীরা কিন্তু প্রচুর টাকা রোজগার করতে পারবে, এবং প্রতি মাসে 4 থেকে 5,000 টাকা তো খুব সহজেই কিন্তু সঞ্চয় করা যায়। তুমি বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়ে কিন্তু তোমার ক্লাউড কিচেনটা খুলতে পারো। আর সবথেকে বড় ব্যাপার যেটা, ঘরোয়া রান্না, কিন্তু ঘরোয়া রান্নার ভীষণ ডিমান্ড। তুমি ঘরোয়াভাবে রান্না করে, আবার বলি যে অনেকটা পুরনো দিনে ফিরে চলে যাও। পুরনো দিনের রান্নাবান্না কিন্তু মানুষ খেতে খুব পছন্দ করে। তো সেই পুরনো দিনের রান্নাবান্নাগুলো করো, যেগুলো আমরা নানি দাদিদের কাছে শিখেছি, সেই টাইপের রান্নাবান্না করো, দেখবে এগুলো কিন্তু খুব ভালোভাবে ট্রেন্ডিংয়ে যায়।
যাই নয় মানে যাচ্ছে, সবাই কিন্তু এই টাইপের খাবার খুব পছন্দ করছে। যারাই ক্লাউড কিচেন খুলেছে তারাই কিন্তু একটা জায়গা তৈরি করে নিয়েছে। এছাড়াও তোমরা হ্যান্ডমেড চকলেট বানাতে পারো, হ্যান্ডমেড জুয়েলারি বানাতে পারো। দেখো এখন কিন্তু এই সোলার জুয়েলারিগুলো কিন্তু খুব মানে উঠেছে, মানে খুব উঠেছে বলতে তুমি যখন দেখবে একটা ব্রাইডালের একটা সুন্দর লুক দিচ্ছ, সেখানে যদি সোলার জুয়েলারি পরানো হয় না, বেশ ভালো লাগছে। যেসব ডেমনস্ট্রেশনগুলো থাকে, এই ডেমনস্ট্রেশনে অনেকেই কিন্তু এখন সোলার গয়না পরাচ্ছে, পরিয়ে কিন্তু ডেমনস্ট্রেশন করছে, বেশ সুন্দর দেখতে লাগছে। তুমি কিন্তু এগুলো করতে পারো। এমনকি তুমি মেকআপ আর্টিস্ট হিসাবেও কিন্তু কাজ করতে পারো। মেকআপ শিখতে খুব একটা বেশি সময়ও লাগে না, আর টাকাও কিন্তু খুব একটা বেশি লাগে না। হ্যাঁ, প্রোডাক্টগুলো তুলতে তোমার একটু খরচ আছে, এটা একটু ব্যয়বহুল বটে, তো সেরকম কিন্তু তোমার প্রফিটও আছে। একটা ব্রাইডকে তুমি রেডি করতে ধরো তোমার হার্ডলি 1000 টাকা খরচা পড়বে, বা তোমার যাওয়া আসা সমস্ত কিছু নিয়ে আমি ধরলাম 1500 টাকা খরচা পড়বে। সেখানে একটা ব্রাইড রেডি করবে তুমি কিন্তু মানে একদম কম দামে, যে প্রোডাক্টটা রিজনেবল প্রোডাক্টে যদি কাজ করো, তুমি কিন্তু 4 থেকে 5000 টাকা নিতে পারো। তুমি যদি 5000 টাকা নাও, সেখানে যদি তুমি 1500 টাকা খরচা করো, ওখানে কিন্তু তোমার 3500 টাকা মতো লাভ হচ্ছে। এখানে কিন্তু সলিড লাভ। আর তোমার যদি বাড়ির পাশে হয়, তাহলে তো তোমার প্রোডাক্ট খরচ থাকবে 1000 টাকা, তোমার গাড়ি ভাড়াটা কিন্তু থাকছে না। সেখানে কিন্তু তুমি 4000 টাকা খুব সহজেই সঞ্চয় করে ফেলছো একটা ব্রাইড পেলে। তো তুমি মাসে তো একটা কাজ করতে পারবে, আমি বলছি না এক মাসে, তুমি প্রচুর প্রথম যখন করবে, তখন বিয়ের সিজনে, যখন সিজন আসবে, সবসময় বিয়ে হয় না, তো তুমি যদি একটা ব্রাইডাল সাজাও, তুমি যখন মেকআপ আর্টিস্টের কাজ করবে, তুমি কিন্তু সব কাস্টেরই কাজ করবে। তো কিন্তু মুসলিম বিয়ে প্রতি মাসেই হয়, কোনো মানে রোজ রমজান মাস ছাড়া কিন্তু প্রতি মাসেই বিয়ে হয়। তো তুমি সেই সময়তেও কিন্তু ব্রাইডগুলো পাবে। আমি গড় ধরছি, মাসে যদি তুমি একটা করে ব্রাইড করো সমস্ত মিলিয়ে, তো তোমার বছরে 12টা ব্রাইড করছো। 12টা ব্রাইড মানে তোমার কত টাকা হচ্ছে বলো তো? যদি 3000 টাকা করেও লাভ করো, তাও কিন্তু 3 বারণ 36,000 টাকা। তবে কি বলো তো, খরচটা কিন্তু তোমার প্রোডাক্ট খরচ খুব কম। এবার তুমি যখন একেবারে প্রোডাক্টটা তুলবে, তখন একটু গায়ে লাগবে, একটু কিন্তু তখন তোমাকে খরচাটা করতে হবে। কিন্তু বাকি যেগুলো বললাম, ওগুলোতে কিন্তু কোনো খরচই নেই। তোমার তো ক্লাউড কিচেনে কোনোই খরচ নেই বলতে পারো তুমি। আর তার সাথে তুমি এই চকলেট যে বানাবে, এগুলোও কিন্তু খুব সামান্য খরচে। কাস্টমাইজ, যে কোনো জিনিসকে কাস্টমাইজ করো। এখন কাস্টমাইজটা মানুষ ভীষণ পছন্দ করছে। কাস্টমাইজ করে যে কোনো জিনিস তোমরা বিক্রি করতে পারো। নকশি কাঁথার ডিজাইন, এই সমস্ত ডিজাইনগুলোও কিন্তু মানুষ খুব পছন্দ করে। আর তোমরা যারা সংসার খরচ থেকে টাকা জমাতে চাইছো, তারা দেখো সংসারের শুরুতেই যখন বেতন পেয়ে যাবে, তখন কি করবে বলো তো, ওখান থেকে একটা এমার্জেন্সি ফান্ড হিসাবে কিন্তু একটা টাকা সরিয়ে রাখবে, একটা পার্সেন্টেজ তোমার ইনকাম অনুযায়ী। তো ওই টাকাটা যখন হঠাৎ করে তোমার এমার্জেন্সি দরকার হবে, তখন তুমি ওই টাকা থেকেই খরচা করবে। আর বাকি যেটা সেভিংসের জন্য রাখছো, সেই টাকায় কিন্তু তাহলে হাত পড়বে না আমাদের। আর আমরা এমার্জেন্সি ফান্ডটা যদি না রাখি, তাহলে কিন্তু আমরা সেভিংস অ্যাকাউন্ট থেকে খরচ করে ফেলবো, যেখানে আমরা সেভিংস করছি, যেটা একদমই করা উচিত নয়। তাহলে কিন্তু সঞ্চয় করা খুব কঠিন হয়ে যাবে। তো এভাবে তুমি যদি করতে থাকো, তোমার ইজিলি মাসে 10,000 টাকা, 8,000 টাকা, যে যেমন পারবে, খুব কমপক্ষে আমি বলছি 4,000 টাকা কিন্তু তোমরা সঞ্চয় করবে। এবার যে যেমন বুদ্ধি খাটাবে, যে যেমন পরিশ্রম করবে, সে কিন্তু সেই অনুযায়ী একটা গৃহিণী হয়েও মাসে 10-12,000 টাকা হেসে গেলে কিন্তু সঞ্চয় করে ফেলবে। যেখানে আমরা একটা টাকা সঞ্চয় করতে গেলে খুব ভয় পাই। আমরা কি ভাবি বলো তো, যে আরও কিছু টাকা হোক তারপরে জমাবো। এটা কিন্তু ভাবলে একদমই চলবে না। তোমার যতটুকু আছে ততটুকু থেকেই শুরু করে দাও। তো চলো তোমাদের সাথে একটু গল্প করি। আজকে কী কাজ করলাম সেগুলো তো তোমরা দেখতেই পেলে। আজকে একটু রসমালাই বানিয়েছিলাম, অল্প কিছুটা মতো ছানা ছিল, ওই ছানাটা দিয়ে বানিয়েছিলাম। রসমালাইয়ের রেসিপিটা কিন্তু খুব সহজ, তোমরা যদি চাও তো তোমাদেরকে কিন্তু আমি পরে রেসিপিটা দেবো। তো তারপরে এখানে দেখো একটু পেঁয়াজি বানিয়ে নিচ্ছি বিকালের চা খাবার জন্য। তো শ্যুটটা তো দেখলে 2 দিন ধরে কিন্তু আমরা করেছি। তো শপিং মল গিয়েছিলাম, সেখানে তো দেখলে কিছু কেনাকাটি ছিল, ওই সমস্ত জিনিসগুলো কেনাকাটি করে নিয়েছি। করার পর বাড়ি এসে রসমালাই বানালাম, আর এখানে করছে পেঁয়াজি, আর তার সাথে দুধ চা। কি বলো তো, দুধ চার সাথে পেঁয়াজিটা কিন্তু বেশ ভালো যায়। দুধ চা বলো, লিকার চা বলো, পেঁয়াজি, বেগনি এইসব একটু বেশ মুখরোচক কিছু থাকলে চাটা বেশ ভালো লাগে। শুধু চাটা কিন্তু খুব একটা ভালো লাগে না, কোনো কিছু থাকলে বেশ লাগে। এখানে পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজ তো কেটেছিলাম, তার সাথে অল্প এক টুকরো আদা কুচো করে দিয়েছিলাম।
তার সাথে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো আর লবণ, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে মেখে কিন্তু পেঁয়াজিটা করেছি। ধনে পাতা দিলেও বেশ ভালো লাগতো, যেহেতু ধনে পাতাটা ছিল না ওই জন্য আর ধনে পাতা দেওয়া হয়নি। আর এখানে দেখুন কয়েকটা পাঁপড়ও ভেজে নিলাম। বিকালের নাস্তাটা কিন্তু আজকে জমিয়ে করব ভেবেছি। বিকালে এই টাইপের চটপটা জিনিস খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো পেটুর জন্য ওটস বসিয়ে দিচ্ছি, ওকে ওটস দিই। তো সকালে আজকে যেহেতু ওটস খাইনি তাই ভাবলাম বিকালে ওর অল্প একটু বানিয়ে দিই। ওকে বিভিন্ন দিনে ঘুরিয়ে ফিরিয়ে কোনো দিন ওটস, কোনো দিন সুজি, কোনো দিন কর্নফ্লেক্স এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিই।